দাও তো বাবা, আলো লো লো। তো বন্ধুরা যাচ্ছি এখন ভোট দিতে, আমি দিদিয়া মা এখন যাব। আমাদের পাশেই ভোট, বেশি দূরে না, আমাদের সামনে স্কুল, প্রাইমারি স্কুল, সেখানেই আমাদের ভোটের সব ইয়ে। তো ওখানেই যাচ্ছি ভোট দিতে। টিং টিং ডিডিং টিং টিং ডিডিং কমপ্লিট। তো ভোট দিতে পেরে এতটাই খুশি হয়েছিলাম যে নাচতে নাচতে বাড়ি আসছিলাম। পঞ্ছি বানু উঠতে ফিরো মস্ত গগন মে, এখানেই সমাপ্ত হয়নি, দিদি আর আমি নাচ শুরু করে দিয়েছিলাম। তো লোকজন আসলে একটু থামছিলাম, তারপর আবার শুরু। চলো দেখো। पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में, आज मैं आजाद हूँ दुनिया के चमन में। पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में, आज मैं आजाद हूँ दुनिया के चमन में। তারপর বাড়িতে এসে স্নান করে নিয়েই খেতে বসে যাই। লাঞ্চে ছিল আজকে চাটনি, ডাল আর আলু ভাজি। কোথায় গেছিস বল? চিনিবিনি চিনিবিনি চিনিবিনি, কি অবস্থা। আর তোমরা তো জানোই আমার বাড়ির পেছনে যাওয়ার কোনো টাইম টেবিল নেই, আমার যখন ইচ্ছা হয় আমি তখনই বাড়ির পেছনে চলে যাই। আর আগে কতই না ভুলভাল ভেবে আমি নিজের মনটাকে খারাপ করেছিলাম, কিন্তু এখন আর কোনো কিছু ভুলভাল ভাবি না। এখন নিজেই নিজেকে খুশি রাখতে শিখে গেছি, কিভাবে নিজেকে খুশি রাখতে হয়। তো তারপর হচ্ছে ছাগল দুটোকে বাড়িতে ঢুকিয়ে দিলাম ছোট কাকাদের। তারপর ফ্রিজ খুলে দেখি একটা ম্যাগি আছে, তো ভাবলাম একটা ম্যাগি বানিয়ে নেই। ম্যাগি বানাতে তো 2 মিনিট সময় লাগে, আমার তার থেকেও কম লাগে গাইস। এই যে ইউহি আমি ম্যাগিটা বসাবো আর ইউহি আমি সসটা ঢেলে দেবো ম্যাগির মধ্যে, ব্যাস আমার ম্যাগি 2 মিনিটে কমপ্লিট। আর আমি ম্যাগির এই স্যুপটা খেতে খুব ভালোবাসি, যেটা আমার কিনা ম্যাগির থেকেও বেশি ভালো লাগে, তাই আমি অনেক পরিমাণে বানাই। আর তারপরে চাও খেয়ে নিয়েছি, চা হয়ে গেছিলো। তারপর হঠাৎ করে ভাই আমাকে ফোন করে বললো দিদি ভাই তুই কি ফ্রি আছিস, তাহলে মটর পনির খাবো। তো আমি ইউহি বললাম ভাই এখন আমি সারাদিন ফ্রি থাকি। তো ভাই মটর পনির নিয়ে মটর আর পনির নিয়ে চলে এসেছিলো। তো আমি ফটাফট ঝটফট পেঁয়াজ কেটে নিয়েছিলাম, মটরটাকেও ছুলে নিয়েছিলাম। আর রান্না করতে তো আমার বেশিক্ষণ সময় লাগে না, তাই আমি কড়াইটা ফটাফট বসিয়ে নিলাম। আর কড়াই বসিয়ে নেওয়ার পরই আমি পনিরগুলোকে একটু ভাজতে গেছিলাম। এটা আমুলের পনির ছিল গাইস, তোমরা কিন্তু ভেজো না, ভাজার পর কেমনই একটা জানি হয়ে গেছিলো। বৌদি আমাকে হেল্প করছিল, আমার দাদা বৌদি এসেছিলো, ভাজতে এসেছিলো, তো বৌদি একটু হেল্প করে দিচ্ছিলো। তো আমি পনিরটাকে ভেজে নিয়ে ওই পনিরের তেলে পেঁয়াজটা ছেড়ে দিয়েছিলাম। আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে, সেটাকে স্কিপ করো। তারপর আমাদের আরও চা হচ্ছিলো, কারণ চা আমরা খুব খেতে ভালোবাসি। তো টমেটো পেস্টটা দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর রান্না হবে মাছ, কারণ মাছও আনা হয়েছিল। তো আমি ফটাফট রান্নাটা করে নিচ্ছি। তো মটরগুলোকে ছেড়ে দিয়ে ভালো করে কষাতে হবে, দেখবে যে তেলটা না বেরিয়ে আসে যতক্ষণ অবধি। তো তারপরে আমি পনিরটাও দিয়ে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছিলাম। আর দেখো পনিরটা কত সুন্দরভাবে হয়ে গেছে আমার ডান। তারপর দেখে তো মনে হচ্ছে খেতেও খুব ভালো হবে। তো আমি ভাইকে খেতে দিয়ে দিই, আর ভাই খেয়ে বলে বাহ ভালোই হয়েছে। তো শুনে খুব ভালো লাগলো। তারপর দেখি দিদি আর কাজ এখনো কমপ্লিট হয়নি, এখন বাজে রাত 12টা। তো গাইস চলো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সবাইকে, গুড নাইট।